আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিডিও সিরিজের নবম ভিডিও আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, তার আদর্শ এবং তার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমার প্রতিটি ভিডিও আলোচনা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান করছি। আজকে আমার আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মানত এবং তার পিতা আব্দুল্লাহর অলৌকিক রক্ষা। বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থকার ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি সহ প্রায় সকল সিরাত গ্রন্থকার এ ঘটনাটি তাদের নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন যে জাহিলিয়াতের যুগে জমজম কূপের পুনর্খনন নিয়ে মক্কার কুরাইশদের সাথে বনি হাশেম গোত্রের একটি দ্বন্দ্ব হয়েছিল, যার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আল্লাহ তাআলা যদি তাকে 10টি পুরুষ সন্তান দান করেন এবং তারা যদি সুস্থ সবল হয়ে শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করার উপযুক্ত হয়, তাহলে তিনি সেই 10 সন্তানের একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন বা জবেহ করে দিবেন। তো যথারীতি আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন এবং তাকে 10 জন পুরুষ সন্তান দান করলেন এবং তারা বয়াপ্রাপ্ত হলো। বয়াপ্রাপ্ত হওয়ার পর তিনি একদিন 10 সন্তানকে একত্রিত করে তার মানতের কথা তাদেরকে শোনালেন। তারা সমস্বরে উত্তর দিল, আপনি কিভাবে আপনার মানত পূরণ করতে চান করুন। তো দাদা আব্দুল মুত্তালিব তৎকালীন আরব বা মক্কার রীতি অনুযায়ী 10 সন্তানকে নিয়ে কাবার চত্বরে উপস্থিত হলেন। কাবার চত্বরে একটি মূর্তি বা তাদের একটি দেবতা ছিল যার নাম হবল। হবলের সামনে 10টি তীরে 10 জন সন্তানের নাম লেখা হলো এবং লটারি করা হলো। লটারিতে যথারীতি তার কনিষ্ঠ পুত্র, প্রিয় পুত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর নাম উঠল। তো ঘোষণা অনুযায়ী আব্দুল্লাহকে কুরবানি করার জন্য উনি প্রস্তুত হলেন এবং জবেহ করার জন্য ছুরি কেবল গলায় চালিয়ে দেবেন এমন মুহূর্তে পাশেই কুরাইশদের আরেকটি দল মিটিং করছিল। তারা এই দেখে খেয়াল করে উঠে চলে আসলো। উঠে আব্দুল মুত্তালিবকে থামালো এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এ কাজ কেন করছো? তখন যে সমস্ত ঘটনা পূর্ণাঙ্গ বিবরণ করার পর তারা বলল, তুমি এ কাজ তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি এ কাজ করতে পারো না, কেননা তুমি যদি এ কাজ করো তাহলে আল্লাহর পক্ষ থেকে এটি রীতি হয়ে যাবে, আমাদের সবাইকে করা লাগবে, তখন আমাদের বংশ রক্ষা করা কঠিন হয়ে যাবে। তো তো জিজ্ঞাসা করলো, তাহলে আমি কি করতে পারি? তারা বলল, মক্কার কি হেজাজ অঞ্চলের মদিনাতে ইয়াসরিব, তখনকার নাম ইয়াসরিবে একজন গণক ঠাকুরনী আছে, তার কাছে যদি তুমি যাও তাহলে এর সমাধান অবশ্যই পাবা। তিনি লোকজন দলবল নিয়ে সেই মদিনাতে রওনা হলেন এবং সাজাহ নামে একজন ঠাকুরানী ছিল, তার কাছে জিন আসা যাওয়া করত। তার কাছে যে সকল ঘটনা বলার পর তিনি শুনে বললো, তোমরা আগামীকাল আসো, আগামীকাল আমি আমার জিনের কাছ থেকে জেনে রাখবো, তারপর আগামীকাল আমি তোমাদের সিদ্ধান্ত দেব। তো সেখানে তারা অপেক্ষা করলো এবং পরবর্তী দিন যে উপস্থিত হলো, পরবর্তী দিন যে উপস্থিত হওয়ার পর সে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল এবং জানালো যে তোমাকে এখন লটারি করতে হবে, এই ছেলের নাম একটা তীরে লিখতে হবে এবং 10টি উট একটি তীরে লিখতে হবে, এর মাধ্যমে লটারি করতে হবে। যদি ছেলের উটের নাম ওঠে তাহলে 10টি উট কুরবানি করে দিলে আল্লাহর পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, আর যদি ছেলের নাম আবার ওঠে তাহলে আবার 10টি উট বাড়াতে হবে। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত ছেলের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত 10টি বাড়াতে হবে। আব্দুল মুত্তালিব দলবল লোকজন নিয়ে ফিরে আসলো এবং মক্কায় এসে একই কাবার চত্বরে একই কাজ শুরু করলো। প্রথমে 10টি উট একটি তীরে এবং আব্দুল্লাহর নাম একটি তীরে লেখা হলো, আব্দুল্লাহর নাম উঠলো। এইভাবে পর পর 9 বার পর্যন্ত আব্দুল্লাহর নামই উঠলো। দশমবার যে 100টি উট যখন করা হলো তখন উটের নাম উঠলো এবং উনি আরো নিশ্চিত হওয়ার পরে আরো 3 বার এই লটারি করলো, 3 বারই
উটের নাম উঠলো এবং উনি নিশ্চিত হলো যে 100টি উট কুরবানি করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি করা হয়ে যাবে, তাই উনি 100টি উট কুরবানি করলো। এবং আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে তার পিতা মাতাকে সিলেক্ট করে নিয়ে আসতেছিলেন, বাছাই করে নিয়ে আসতেছিলেন, তার পিতা অলৌকিকভাবে রক্ষা পেলেন। আসলে তো আল্লাহ তাআলাই কি রক্ষা করার মালিক, যাকে আল্লাহ তাআলা এতদিন আগ থেকে সিলেক্ট করে নিয়ে আসতেছেন, তাকে আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ধ্বংস করবেন, তো সেটি তো হতে পারে না। আর আমরা জানি উনার আদি পুরুষ ইসমাঈল আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা একইভাবে রক্ষা করেছিলেন, যেটা পবিত্র কোরআনেও স্পষ্টভাবে আছে। এইজন্য উনি হাদিস শরীফে, অন্য হাদিসে উনি বলেছেন, আমি 2 জবিহার সন্তান, জবি হাতাইন হাতাইন, অর্থাৎ 2 জন কুরবানি হওয়া ব্যক্তির সন্তান আমি। আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং রাসূলের ইত্তেবা অনুসরণ ভালোবাসা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।